দেশের সংবাদপত্রের কালো দিবস আজ। গণমাধ্যমের ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার নাৎসি কায়দায় তাদের অনুগত ৪টি সংবাদপত্র ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেয়। বেকার হয়ে পড়ে হাজার হাজার সাংবাদিক। মিডিয়া শিল্পে বিনিয়োগকারীরা হয়ে পড়ে দেউলিয়া। জনগণ বঞ্চিত হয় সত্য খবর থেকে। বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে এমন কলঙ্কময় দিন আর আসেনি। ১৯৭৫ সাল স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, যা পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তখনকার পত্রিকাগুলো। সে সময়ের রাজনৈতিক সামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছে হাতে গোনা কয়েকটি পত্রিকায়। বাকশাল গঠন থেকে শুরু করে বিরোধী রাজনীতি সবই ছিল পত্রিকাগুলোতে। কৃষি থেকে শুরু করে বন্যার নানা প্রান্তের খবর ছিল খবরের পাতায়। ১৯৭৫ সালের আজকের এই দিনে আওয়ামী লীগ সরকার ৪টি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয়। পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে। গণমাধ্যম ব্যক্তিত্বরা মনে করেন ৭৫-এর সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ভবিষ্যতে যাতে মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে কেউ রুদ্ধ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান সিনিয়র সাংবাদিকদের। সাংবাদিকদের ঐকমত্য না থাকার সুযোগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা। একই সঙ্গে পেশাদারিত্বের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার বিকাশে সরকারের দায়িত্বশীল ভূমিকা চান তারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।